ভগবান কৃষ্ণ মহাভারতের পাতায় শিক্ষা দিয়েছেন গুরুজনদের চরণের ধুলার কত দাম, গুরুজনদের চরণের ধুলার কত শক্তি, যেটা আমরা বুঝি না, আমরা অনুভব করি না। আমরা কেমন ভক্ত জানো মা? সকালবেলা হয়েছে, ঘুম চোখটা খুলেছ, ভালো করে শুনবেন, আমার এই যুক্তিটা দেখে অনুভব করবেন। সকালবেলা ঘুম চোখটা খুলে একটা শুভ কাজে যাবে, মানে খুব ভালো কাজ, স্নান টান করেছ, শুদ্ধ বসন পরিধান করেছ, দরজা থেকে সবে একটা পা বের করেছ, আর পাশ বাড়ির সঙ্গে মা তোমার খুব ঝগড়া, খুব দ্বন্দ্ব, আর সেই পাশ বাড়ির লোকটা তোমার সামনে পড়ে গেছে। সত্যি করে বলবে মা, মিথ্যা কথা বলবে না, হরিবাসরে মিথ্যা বলতে নাই। আচ্ছা বলো তো মা, শুভ কাজে তো যাচ্ছ, সেই শত্রু যার সঙ্গে থানা পুলিশ হচ্ছে, মামলা চলছে, সে যদি তোমার সামনে পড়ে যায়, তাকে প্রণাম করে তারপরে তুমি ওই শুভ কাজে যাবে তো? কেন যাবে না? ও আমার শত্রু, ওর পাত ধুলা নিলে আমার যাত্রা অশুভ হবে, এটা আমাদের ধারণা সবার। কারণ শত্রুর যদি ছোঁয়া লাগে, শত্রুর মুখ দেখে গেলে আমার যাত্রা অশুভ হয়, এটা আমাদের আপনাদের সবার এখানে ধারণা। কিন্তু মা শাস্ত্র বিধান দিল একেবারে ভুল কথা। শত্রু হলেও সে যদি বাবা বয়সে গুরুজন হয়, সে যদি বয়সে বড় হয়, তুমি শুভ কাজে যাচ্ছ, যদি তোমার সামনে পড়ে যায়, তার পদধূলাটা নিতে শেখো। আর যদি তোমার চরিত্র এমন হয়, তুমিও পঞ্চ পাণ্ডবদের মধ্যে যুধিষ্ঠির মতো সশরীরে তুমি যাবে স্বর্গবাস। এই জায়গাটা আমাদের বোঝার ভুল হয় বাবা। শত্রু মানে ও খারাপ না, শুভ কাজে যাচ্ছ, সে যদি বড় হয়, ছোট তো বলছি না, বড় যদি হয়, প্রণাম করতে শেখো। যদি বলো শিক্ষাটা আমি মৌমিতা দিচ্ছি না, আমি একটা কথা বাবা গ্রন্থের বাইরে বলবো না, মিলিয়ে নেন। যেদিন মহাভারতে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে, অমাইরা আপনারা জানেন কতদিন যুদ্ধ হয়েছিল গো? 18 দিন। হিসেব করে পাবেন 18 হয়নি, 17 দিন এক বেলা, মানে হিসাবে হচ্ছে 17.5 দিন, পূর্ণ 18 হয়নি। তাহলে এই যে 17.5 দিনের যুদ্ধ হলো, তার যুদ্ধের আগে মানে যুদ্ধের প্রারম্ভে ভগবান কৃষ্ণচন্দ্র যুধিষ্ঠির মহারাজকে ডেকেছিল, যুধিষ্ঠির দাদা, ও যুধিষ্ঠির দাদা, আর বিলম্ব করো না, তাড়াতাড়ি তুমি একটু রণসাজে তৈরি হও, এক্ষুনি আমাদের যেতে হবে ওই ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে। ভালো করে বোঝেন মা, যে জায়গাটা রক্তের বন্যা বয়ে গেল, যে জায়গাটা কত মা তার স্বামী হারালো, কত মা তার সন্তান হারালো, কত বাবা তার পুত্র হারালো, যে জায়গাটা রক্তের বন্যা বয়ে গেল, তবুও কিন্তু বাবা গীতার প্রথম শ্লোকে বলল ওই জায়গাটা নাকি ধর্মক্ষেত্র, কুরুক্ষেত্র। আপনারাই বিচার করেন, এই যে আপনাদের এই যে চাপড়ার হরিবাসর, বহু বছরের হরিবাসর, এইখানে যদি মারামারি হয়, কাটাকাটি হয়, খুনোখুনি হয়, রক্তের বন্যা বয়ে যায়, কত মায়ের শীতের সিঁদুর যদি মুছে যায়, কত মায়ের কোল থেকে যদি সন্তানে চলে যায়, তাহলে কি এই জায়গাটাকে কেউ কোনোদিন বলবে ধর্মক্ষেত্র? কি মাইরা বলবে? সবাই নতুন করে একটা জায়গা তৈরি করবে, এটা শ্মশান। কেন? এখানে রক্তের বন্যা এককালীন বয়েছিল, ওই জন্য নাম হবে শ্মশান। তাহলে কুরুক্ষেত্রের মাঠে রক্তের বন্যা বয়ে গেল, তবু কিন্তু বলছে ওটা ধর্মক্ষেত্র। কেন না? এই জায়গাতে মরলে বাবা কেউ স্বর্গবাস হবে না, কিন্তু কুরুক্ষেত্রের মাঠে যারা যারা প্রাণ হারিয়েছে, তারা বাবা সবাই কাউকে নরক যন্ত্রণা পেতে হয়নি। পশু পাখি কীট পতঙ্গ মানব দানব খেচরে খেচরি সবাইকে যেতে হয়েছিল দেবলোকে। তাহলে যেখানে প্রাণ হারালে আর নরকে জ্বালা পেতে হয় না, সে জায়গাটা তো ধর্মক্ষেত্রই হয়। আর যেখানে বাবা ওই পরশমণি পাথরের নাম শুনেছ তো, চোখে দেখিনি, কিন্তু পরশমণি পাথর লোহাতে ঠেকালে লোহা নাকি সোনা হয়।
আর আমার গোবিন্দের চরণ যে পরশমণির থেকে আরো মূল্যবান, তাহলে যেখানে পরশমণির চরণ পড়ে আছে, আজও আপনাদের চরণ দর্শন করি বাবা আমার সৌভাগ্য হয়েছে। যেখানে দাঁড়িয়ে ভগবান অর্জুনের যে উপদেশগুলো দিয়েছিল মায়ামোহ জগৎ থেকে কাটাবার জন্য, ওই কৃষ্ণের বাণীগুলোই তো গীতা হয়ে গেল, আজও আছে। যেখানে পিতামহ ভীষ্ম সরসজ্জায় পড়ল, আজও আছে। তাহলে লক্ষ্য করে দেখেন, সেই জন্য জায়গাটাকে বলা হচ্ছে ধর্মক্ষেত্র। তা ভগবান কৃষ্ণ বলছে যুধিষ্ঠির মহারাজকে, দাদা দাদা আর দেরি করো না, আমাদের যেতে হবে, সকাল সকাল তুমি একটু গুছিয়ে নাও, আমরা যাব ওই কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ রওনা দিতে হবে। যুধিষ্ঠির মহারাজ করজোর করে বলল, কৃষ্ণ কৃষ্ণ ক্ষণকাল বিলম্ব করো ভাই, ক্ষণকাল। আমি একটিবার আমি আমার বড় মার কাছে যেতে চাই যুদ্ধের আগে। ভগবান বলে উঠলেন, সে কি, তুমি বড় মার কাছে কেন যাবে? সকালে আমরা যুদ্ধে যেতে হবে, আর রাত্রিবেলা তুমি বলছো বড় মার কাছে যাবে কেন? কৃষ্ণ, আমি বড় মার কাছে এই জন্য যাব, কারণ আমি তো যুদ্ধে যাব। যদি আমি কোনোদিন আর কৃষ্ণ, আমার তো কোনোদিন আর বড় মার পদধূলাটা নেওয়া হবে না, ওই জন্য যুদ্ধে যাবার আগে আমার মনের ইচ্ছা আমি একবার আমি আমার বড় মার পদধূলাটা মাথাতে নিতেছি। কৃষ্ণ নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আমি যুদ্ধে গিয়ে যদি ফিরে না আসি, কৃষ্ণ তবে আমার বড় মার চরণে প্রণামে করা হবে না রে। ভগবান কৃষ্ণ কথাটা শোনা মাত্র চমকে উঠে, অসম্ভব অসম্ভব, যে গান্ধারী তোমার বড় মা সারা জীবনে ঠাকুরের কাছে মানত করে কবে আমার যুধিষ্ঠির মরবে, কবে পঞ্চ পাণ্ডব ধ্বংস হবে, আর তুমি কিনা যুদ্ধে যাবার আগে সেই বড় মার পথ ধুলা নেবে কেন? আমাইরা, এই হচ্ছে যুধিষ্ঠির পথ। সর্বদা যুধিষ্ঠির পথগুলো ছিল মা ধর্মের পথ। আর একটা কথা মনে রাখবে বাবা, যে ধর্মকে আঁকড়ে ধরে স্বয়ং ধর্ম তারে রক্ষা করে। আজকে যুধিষ্ঠির মহারাজ তার এমনই একটা পদ ছিল, কৃষ্ণকে বলছে, কৃষ্ণ আমি জানি আমার বড় মা ভালো নয়, আমি জানি আমার বড় মা সবসময় ঠাকুরের কাছে কাঁদে কবে যুধিষ্ঠির মরবে, তাতে কি হয়েছে কৃষ্ণ? কিন্তু আমি তো আমার বড় মার খারাপ চাই না। আর কৃষ্ণ, সে তো আমার বড় মা, আমার মায়ের থেকে আগে আমার বড় মার জায়গা। আর কৃষ্ণ, যুদ্ধে যাবার আগে যদি আমার বড় মার পদধূলা না নেই, কৃষ্ণ আমি কোনদিন যুদ্ধে গিয়ে জয়লাভ করতে পারবো না। তাই তুমি আমায় বিদায় দাও, আমি আমার বড় মার পদধূলা নিয়েই চলে আসবো। মায়েরা ভালো করে আস্বাদন করে দেখেন, যুধিষ্ঠির বড় মাটা ছিল 100 ছেলের মা গান্ধারী। আচ্ছা বলো তো মা, ছেলের মঙ্গল আর অমঙ্গল
প্রথমে কে বুঝতে পারে? মা। ওই ডাকটা খুব ছোট ডাক, খুব ছোট। দেখো সব অক্ষর দুটো করে আছে, কিন্তু মাটা একটা অক্ষর। মা নামে সুধা ঝরে, মা নামে সুধা খরে, মা বড় সুধার সমান, ডাকিলে জুড়াই আইসে পড়া। এ জগতে মা যার মাতৃত্ব আছে, কারণ সবাই তো মা নয়। শুধু জন্ম দিলেই তো মা নয়। কি মায়েরা ভুল বললাম আমি? জন্ম দিলে মা নয়, আগে তার মাতৃত্বটা থাকতে হবে। যে নারীর মধ্যে বাবা আমার ছেলেটা শুধু ছেলে আর জগতের সন্তান কেউ আমার নয়, এটা ভাবলে হবে না। তোমার হৃদয়ে যদি মাতৃত্ব থাকে, তোমার ছেলেটা যেমন অন্যের ছেলেটা ঠিক তেমন। কারণ মা যদি হতে হয়, ওই কইকেই মার মতো মা হতে হবে। সবাই বলে বাবা সৎ মা মানে খারাপ মা। আপনারা কি বলেন, সৎ মা মানে খারাপ মা? সৎ মা মানে যদি খারাপ মা হতো, তাহলে তো বাবা খারাপ মা বলতে পারতো, তাহলে সৎ মা বলবে কেন? নামটা হবে কেন সৎ মা? মনে রেখো মা, যে নারীর হৃদয় হবে সৎ, সেই তো হতে পারবে সৎ মা। নিজের ছেলের বেলায় যদি 1 বছর পূজাতে জামা কাপড় নাও দাও, কিন্তু যে তোমাকে সৎ মা বলে, তার বেলায় কিন্তু তোমাকে দিতে হবে। নিজের বেলায়, নিজের ছেলের বেলা যদি অল্প খেতে দাও, যে তোমায় সৎ মা বলে, তার বেলা বেশি দিতে হবে। সৎ মা ছিল ত্রেতা যুগে ভরত জননী কইকেয়ী মা। আপনারা জানেন রাম যখন 14 বছর বনবাসী হলো, হ্যাঁ গো কইকেয়ী মা যদি খারাপ হতো, রাম বনবাস থেকে ফিরে এসে অযোধ্যায় দরজায় দাঁড়িয়ে সবার আগে প্রথমে বলেছিল মা। কৌশল্যা ছুটে এসেছে, রাম রাম, এই তো বাবা, আমি তোর মা। রাম বলেছিল আমি তোমাদের রাখি। সুমিত্রা ছুটে এসেছে, খোকা এই তো আমি তোর মা। না মা, আমি তোমায় ডাকিনি, আমার কইকেই মা কোথায়? চুপ কর, চুপ কর। যে মা তোকে এত কাঁদালো, যে মা তোকে 14 বছর বনবাসে দিল, তুই কিনা বনবাস থেকে ফিরে এসে প্রথম জিজ্ঞেস করলি তোর কইকেই মা কোথায়? রাম বলে উঠলো বুঝবে না, তোমরা কেউ বুঝবে না। যে কষ্টটা আমার কইকেই মা সহ্য করেছে, সেই কষ্টটা তুমি আমার নিজের মা হয়ে সহ্য করোনি। কেন? কারণ এই যে রামচন্দ্র যখন বনবাস হবে মা, তখন রামের বয়স ছিল 12 বছর, অভিষেক হবে 12 বছর বয়স। তাহলে সেই কইকেয়ী মাকে যখন আমার রামচন্দ্র 14 বছর পরে এসে জিজ্ঞেস করেছিল আমার কইকেয়ী মা কোথায়, তখন একটাই কথা কৌশল্যা বলেছিল, তোকে বনবাসে দেবার অপরাধে তাকে কারাগারে নিক্ষেপ করা হলো। কইকেয়ী মা শেষ পরিণতি কি হয়েছিল জানো? আমা আস্তে আস্তে আর কথা নয়, যেমন ছিলে তেমন হয়ে যাও।
একটু ব্যাঘাত হলো, কিন্তু আবার শান্ত হয়ে যাও। কীর্তন তো ভাবচ্যুত হয়ে গেলে আবার সেই জায়গাটা আনা খুব কষ্টের ব্যাপার, কিন্তু করার কিছু নেই, আমাদের এগুলো তো রাখতেই হবে। তো যাই হোক, আপনারা শান্ত হন, কোনো গন্ডগোল কথাবার্তা নয়। কারণ এই সময়টা বাবা চাইবে কলি আসবার জন্য, কারণ কলি সব সময় চায় যে এই দিনের শেষ আর সন্ধ্যা শুরু, এই সময়টা মা খুব সাংঘাতিক সময়। সব সময় কলি আসবে যাতে গন্ডগোল হয়ে যায়, হ্যাঁ, কৃষ্ণ ভজনে যাতে বাধা হয়ে যায়, ওই জন্য একটু সাবধানে থাকবে এই কালটা। এরপরে গন্ডগোল করো, অসুবিধা নয়, হ্যাঁ, এই সময়টা একটু শান্ত হও। তা রামচন্দ্র যেই না বলেছিল আমার মাকে তোমরা কারাগারে দিয়েছো, আর কারাগারে কইকেই মা কেঁদে কেঁদে অন্ধ গো, চোখে দেখতে পায় না, তবু মৃত্তিকার উপরে রামের ছবিটা এঁকে হারাম খারাম বলে কাঁদছে। ওরে রাম রে, একেবারে দেখা দেখা দে, ওরে রাম দেখা দে। সেই কইকেই মা যখন আড়ালে অন্ধকারে কাঁদছিল, রামচন্দ্র গিয়ে একেবারে চারিদিকে তো হাঁচা করে দেখতে পাচ্ছে না, রামচন্দ্র কারাগারে গিয়ে ডাক দিল, মা। কে 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 আমায় মা বলে ডাকলো? আমি তোমার রাম। রাম এসেছিস? অমাইরা ভালো করে ভেবে দেখে, কইকেই কিন্তু একবারও বলেনি রাম 10 বছর বনে যা, 13 বছর বনে যা, 15 বছর বনে যা। একটাই কথা বলেছিল, রাম যাবে 14 বছর বনে। কেন 14 বললো? 15 বললে কি অসুবিধা হতো না? 13 বললে অসুবিধা হতো, 14 বললো কেন? প্রথমেই বলেছি বাবা, কীর্তন নারকেল উপর থেকে শুনলে হবে না, ভিতরে যেতে হবে, তারপরে রস পাবে। এই 14টা কেন বলেছিল জানো? শুনে নাও মা। যখন রামের জন্ম হয়নি, দশরথ তো পুত্রেষ্টির যজ্ঞ করে রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্নকে পেয়েছিল। আর রাম জন্মাবার আগে সূর্য বংশে একটা অভিশাপ দেওয়া ছিল। কি অভিশাপ? না 25 বছরের আগে যদি এই বংশে কেউ রাজা হয়, তৎক্ষণাৎ তার অপঘাতে মৃত্যু হবে। মানে রামের জন্মের আগে অভিশাপটা দেওয়া। তা যখন অভিশাপটা দেওয়া হলো, দশরথ হেসে বলেছিল, হায় 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 হায়, আমার তো বংশের সন্তানই নেই, তা রাজা হবে কে আর মরবে বা কে? কিন্তু বাবা পরক্ষণে যখন যজ্ঞটা করে সন্তান পেল, তখন ভুলে গিয়েছিল দশরথ এই অভিশাপের কথা। কিন্তু একজনের মনে ছিল, যেটা হচ্ছে আমার কইকেই মা। কাউকে কিছু না বলে ঘরের ভিতরে গিয়ে হিসেব করে নিল, এখনো 12 বছর রামের বয়স, আর 14 বছর বনে যাবে, তাহলে 12 14 কত হলো? 24। 12 14 24। আর খিচুড়ি শুলেও যায়নি, 26। তাহলে অভিশাপটা দেওয়া ছিল কি 25-এর আগে যদি রাজা হয়। তা কইকেই মা হিসেব করে নিল, তখন তো 26 হয়ে যাবে। তারপরে যদি রাম অযোধ্যায় রাজা হয়, আমার রামের গায়ে তো আঁচড় লাগবে না। ভালো করে ভেবে দেখেন, রাম জন্মাবার 2 ঘন্টা পরে ভরত জন্মেছিল, আর তার 2 দিন পরে জন্মেছিল লক্ষ্মণ আর শত্রুঘ্ন। তাহলে হিসাবে তো বাবা ভরত কি রামের থেকে বড় ছিল? ছিল না তো। তাহলে একে বলে সৎ মা। কইকেই মা জানতো, মরতে যদি হয় আমার ভরতের হোক, মরণ যদি হয় আমার ছেলেটার হোক,
কিন্তু আমার দিদি কৌশল্যার সন্তান রাম যেন ভালো থাকে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। এই হচ্ছে সৎ মা। তা যখন কারাগারে কইকেয়ী মাকে রেখেছে, রাম এসে একেবারে আছা রেখে কইকেয়ীর চরণে রামচন্দ্রের মাথাটা নিবেদন, চিৎকার করে ডাক দিল, মা মা তাহলে মা যদি হতে হয় কইকেয়ী মার মতো মা হও, কৌশল্যা নয়, কইকেয়ী হও। নিজে কষ্ট পাবো, নিজে দুঃখ পাবো, কিন্তু একদিনের জন্য কইকেয়ী মা বলেনি রামের মঙ্গলের জন্য আমি রামকে মনে পাঠিয়েছি, একদিনও বলেনি। কেন? নিজে কষ্ট পেয়েছে। এটা হচ্ছে ভক্তের লক্ষণ। ভক্ত কোনোদিন ভগবানের কাছে হাত পেতে বলে না, ঠাকুর আমি যেন ভালো থাকি, আমার পরিবার যেন ভালো থাকে, আমার ছেলে যেন একটা চাকরি পায়। ভগবান বলল, চাইবি কেন আমার কাছে? সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে, এ জন্মে না হয় জন্ম জন্মান্তর, সেধে যা, কেঁদে যা, ডেকে যা, সময় যখন হবে চাইতে হবে না, আমি তোর ঘর পূর্ণ করে দেব। কিন্তু ভজনটা ঠিক করতে হবে। তাই আজ যুধিষ্ঠির ছুটে গেল কোথায়? কইকেয়ী মা। হরি বল। যুধিষ্ঠির মহারাজ গিয়েছিল গান্ধারী বড় মার কাছে। কেন গান্ধারী মার কাছে গেল? না, যুদ্ধে যাওয়ার আগে একবার প্রণাম করতে হবে আমার বড় মাকে। আর মায়েরা, গান্ধারী তখন কি করছিল জানো? 100 ছেলের মা। যাতা ব্যাপার নয়, আমাদের মতো একটা দুটো ছেলে নয়। হরি বল। আমরা একটা ছেলের জন্ম দিয়ে তার জন্য মায়ায় পাগল। এই যে আমি আমার ছেলেটাকে বাড়িতে রেখে, বাবা আজ 20টা দিন হয়ে গেল বাইরে, এই 20 দিন পরে আপনাদের এই চরণ ছেড়ে আমি কালকে যাব ছেলেটার কাছে। তাহলে ভালো করে বিচার করে দেখেন, যে মা হয় সে বোঝে মা সন্তান ছেড়ে থাকার কত যাতনা। সন্তানের কাছে মা না থাকলে সন্তানের যেমন ভালো ঘুম হয় না, মায়ের কাছে সন্তান না থাকলে মায়েরও ভালো ঘুম হয় না। কিন্তু সংসারের জন্য সমস্তটা মেনে নিতে হয়। তাহলে যে মা হয়, একটা ছেলের মা আমরা, আমাদের যদি এই দশা হয়, আর যে গান্ধারীর 100 ছেলে, সে মায়ের কত আনন্দ। আমি 100 ছেলের মা, বসে বসে কৃষ্ণের ছবিটা ধরে কাঁদছে। অনেকে বলে না মহাভারতে গান্ধারী ভালো নয়, কিন্তু না, ভুল কথা। গান্ধারী কৃষ্ণ ভক্ত ছিল ভিতরে, বাইরে নয়। দেখবেন বাবা, অনেকের বাইরেটা খুব কঠিন, যেমন রাবণের বাইরেটা কঠিন, কিন্তু ভিতরটা কত নরম। দেখবেন জগতে বহু বহু মানুষের সঙ্গে চলাফেরা করবেন, কথাবার্তা এমন বাবা, মোটে তাদের চরিত্র স্বভাব ভালো লাগে না, কিন্তু যখন তার সঙ্গে মেলামেশা করবে বুঝতে পারবে মানুষটার হৃদয়টা কেমন। গান্ধারী কৃষ্ণের ছবি নিয়ে কাঁদে আর বলে, কৃষ্ণ আমার 100টা ছেলে দিলি বাবা, একটা ছেলেকে কৃষ্ণ ভক্ত করতে পারলি না। আমার 99টা ছেলেকে খারাপ করে দিতে পারতিস, একটা ছেলেকে কৃষ্ণ ভক্ত করতে পারলি না। কৃষ্ণ একেবারে দেখা দেখা
ওরে তুই নাকি ভকেতে কৃষ্ণ, আমার 100টা ছেলের মধ্যে 99টা অধার্মিক করতে পারতিস, একটা ছেলেকে তুই ধার্মিক করতে পারলি না কেন রে? বসে বসে গান্ধারী কাঁদছে, আর যুধিষ্ঠির সেই সময় দরজায় এসেছে, দরজা ধাক্কা দিয়ে ডাকছে বড় মা, বড় মা। যেই না বড় মা ডেকেছে, গান্ধারী তাড়াতাড়ি করে চোখের জল মুছে দরজাটা খুলেছে। দেখে না যুধিষ্ঠির দাঁড়িয়ে আছে। কি চাস? কেন আমার কাছে এসেছিস? বড় মা, জীবনে তো আমি তোমার কাছে কিছু চাইনি। অমাইরা যুধিষ্ঠির চাওয়াটা দেখে নাও। কেন যাবে না সশরীরে স্বর্গে? তার লক্ষণগুলো দেখো। গান্ধারীর কাছে গিয়ে বলছে বড় মা, জীবনে আমি তোমার কাছে কিছু চাইনি, আজ আমি একটা জিনিস চাইবো, তুমি দেবে বড় মা? কি চাস? কি চাইবি বলে আমার কাছে এলি? না, ওরকম করে বললে হবে না, আগে আমার মাথা ছুঁয়ে ত্রিসত্য করে যা চাইবো তাই দেবে। করলাম ত্রিসত্য, বল তুই কি চাস? তাহলে বড় মা ত্রিসত্য করেছো, যেন কথার খিলাপ না হয়। গান্ধারীর হাতটা যুধিষ্ঠির মাথায় দিয়ে বলছে, তোমার চরণে আমার একটাই নিবেদন, একেবারে তুমি আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ দাও, যেন কাল যুদ্ধে গিয়ে প্রথম দিনে তোমার যুধিষ্ঠির মৃত্যু হয়ে যায়। তুই এমন করে বলিস না, আমি যে বড় মা হয়ে শহীদে পারিব না রে। তুই আমার কাছে মৃত্যু কামনা করছিস, কালকে যুদ্ধে যাবি? পারবো না খোকা, এ জগতে কোনো মা পারে না ছেলেকে আশীর্বাদ দিতে যে কালকে যুদ্ধে তোর মৃত্যু হয়ে যা। হ্যাঁ রে খোকা, আজকে যুদ্ধে যাওয়ার আগে মৃত্যু চাইছিস কেন রে? যুধিষ্ঠিরে বললেন বড় মা, এই জগতের সংসারে মাঝে যদি কোনো বড় দাদা বেঁচে থাকে, যদি কোলের ছোট ভাই মারা যায়, এই জগতে যদি কোনো দাদা ভাই হারিয়ে বসে, সেই দাদা অনুভব করতে পারে বড় মা ভাই হারানোর কি বেদনা, কোনো বড় দাদাই ছোট ভাই চলে গেলে সে জানে ভাই হারানো কি বেদনা। যুধিষ্ঠির বললেন বড় মা, আমি চাই না আমি দাদা বেঁচে থাকবো আর আমার কোলের ভাইগুলো চলে যাবে যুদ্ধে,
আমি চাই না, কারণ আমি বললে তো দুর্যোধন বন্ধ করবে না যুদ্ধ। ওই জন্য আমি চাই আমি যেন প্রথম দিন মরে যাই, আর আমি মরে গেলে তো ভাইদের মৃত্যু দেখতে হবে না। তাই তুমি আমার আশীর্বাদ দাও, ওই যুদ্ধে গিয়ে যেন মরণ খাই গো। ওগো এই আশীর্বাদ ছেলে আজকের মৃত্যু চাইছে, বড় মা বলছে আমি পারবো না। যুধিষ্ঠির বলছে কেন পারবে না বড় মা? তুমি তো সব সময় ঠাকুরের কাছে কাঁদো কবে যুধিষ্ঠির মরবে, কবে ভীম অর্জুন নকুল সহদেব ধ্বংস হবে। তাহলে আজকের আমি নিজে চাইছি, তুমি কেন দেবে না? গান্ধারী কেঁদে বলল খোকারে, জীবনে এই বড় মা তোর ভালো চাই রে, সারা জীবন এই বড় মা তোর অমঙ্গলে চেয়েছে, সারা জীবন তোর মৃত্যু কামনা করেছে। আজ জীবনে প্রথমবার এই বড় মা তোর মাথায় খাদ দিয়ে বরে দিল। খোকারে, আমি বড় মা যদি সত্যিকারের হয়ে থাকি, একদিনে যদি তুই আমায় ভালোবেসে থাকিস, আমি বড় মা হই, আমি নিজে তোর মাথায় খাদ দিয়ে আশীর্বাদ দিলাম। খুকারি ওরে যথা ধর্ম ওরে তথা জয় হো, ওরে আধারে মেরা যথা ধর্ম ওরে তথা জয় হো, ওরে যে পক্ষে আমার কৃষ্ণ রয়, সে পক্ষের কোনদিন অপমৃত্যু হয় রে মা। আমি তোর বড় মা হয়ে মাথায় হাত দিয়ে পরে দিলাম, ও তুই জয়ী হয়ে হয়ে ঘরে ফিরবি। আমি এই আশীর্বাদ জগৎ সংসার মাঝে যদি একজন ভক্ত কৃষ্ণ চরণে আশ্রয় করে,
জীবনে কোনোদিন তার অকাল মৃত্যুর ভয়ে থাকে না। তাই গান্ধারী বলল খোকারে, আমি জীবনে যদি কোনোদিন তোর বড় মা হই, আমি আশীর্বাদ দিলাম তুই জয়ী হয়ে ঘরে আসবি। আমি এই আশীর্বাদ অনেক করে গেলাম, তুই জয়ী হয়ে ঘরে ফিরবি। তাই সবার কাছে নিবেদন, ভগবানের কাছে যদি মা কোনোদিন কিছু চাইবার থাকে, আমার মতো অধম কীর্তনিয়া বলে যাচ্ছি, যদি কিছু চাইতে হয় একটা জিনিস চাইবে, কি জানো? তোমার নামে নিতে না। বাবা, গানটা বিজয় সরকারের গান, একটু ভাষাগুলো মন দিয়ে শ্রবণ করবেন, কি ভাষা বলেছে। ভগবানের কাছে যদি চাইতে হয়, এটাই আমাদের মনুষ্য জীবনে চাওয়া, তোমার নামে নিতে না। নয়ন ঝরে প্রেম বন্যা ভেসে দয়া, যতদিন আমি বাঁচব যেন চিরকাল করে দাও ধরা। তোমার নামে নিতে না, নয়নে প্রেম বন্যায় হেসে চিরকাল করে দাও ঘর। ভগবানের কাছে জানাবেন, আমার যে কুলে জন্ম হোক না কেন, আবার যদি আসি দয়া এ ভব সংসারে, যেন কৃষ্ণ ভক্ত মায়ের ঘরে দিও বলে আবার যদি আসি দয়া, আমাকে যেখানে জন্ম দাও দুঃখ সংসারে যেন কৃষ্ণ ভক্তি মায়ের ঘরে জনম দিও। আমি মুছি হয়ে
আমি মুছি হয়ে ওগো সুচি আমার মন যদি রাগি চিরকঙা ওরে দো ওরে দো কামনা বাসনা ছেড়ে কবে শুদ্ধ হবে মন ওগো কবে আমি ভগত সঙ্গে যাব মধু বৃন্দাবন কামনা বাসনা ছেড়ে কবে শুদ্ধ হবে কবে আমি বিষয় ছেড়ে যাব ব্রজ গোপী সঙ্গে মিশে ওই না ব্রজ গোপী ওই ব্রজ গোপী সঙ্গে মিশে অবগ ভক্ত পদ ধুলা মাগব চিরকঙা করে দাও আমার দয়ালে গুরু গো গুরু গো দয়া গুরু তাহলে ভগবানের কাছে যদি চাইতে হয় একটাই বস্তু চাও, আমি যতদিন বাঁচবো আমি যেন কাঙাল হয়ে থাকতে পারি। ইট বালি সিমেন্টে গাঁথা ঘর, অট্টালিকা শ্বেত পাথরের ঘর, কৃষ্ণ ভজন হবে না। ভজন যদি করতে চাও, ভজন যজ্ঞ যদি দেহ তৈরি করতে চাও, আগে কাঙাল হতে হবে। আর যত কাঙাল হতে পারবে তত কৃষ্ণ ভজনের অধিকারও তাড়াতাড়ি পাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে লক্ষ্য করে দেখো, সেই যুধিষ্ঠির মহারাজ গান্ধারীর মতো শত্রুর পদধূলা নিয়ে যুদ্ধে গেল। এইখানে যারা যারা আমরা শুনছি একটু অনুভব করে দেখেন, কি প্রয়োজন ছিল মা গান্ধারীর পদধূলা নেওয়ার? যাদের সাথে স্বয়ং ভগবান বর্তমান, কোনো প্রয়োজন তো ছিল না গান্ধারীর পদধূলা নেবার, তবু নিল কেন? ভগবান যুধিষ্ঠির দ্বারা সমাজকে শেখালো। ওরে কলিরজি, তোলা ভালো করে শুনেরা, ভালো করে দেখেরা, এই জগৎ সংসারে শত্রু হলেও সে যদি বয়সে বড় হয়, যুধিষ্ঠির যেমন শত্রু মিত্র বিচার করলো না, পদধূলা নিয়ে যুদ্ধে গেল।
স্বয়ং ভগবান থাকা সত্ত্বেও তাহলে তোদের কাছেও যদি ভগবান ভজন কর, কিন্তু সাধুগুরু বৈষ্ণবে চরণে লুটাতে হবে। কৃষ্ণ কৃপা যদি লাভ করতে হয়, ভক্ত পদ ধুলা ধুলায় পদ করিবা। এই কৃপা করো বলে ভক্তের পদ ধুলাই গণগরি দাও। কারণ এই যে ধুলা নয়, ধুলি নয়, এ যে হলো গোপী পাতা ধুলা। এই ধুলা মাখিয়াছিল নন্দের বেটা কালা। শুধু ধুলা মাগলে হবে না, ভক্তের ধুলা মাখয়া নয়ন জলে ভাসা। ভক্ত কৃপা কৃপা করো বলে ভক্তের পদ ধুলা মাখোয়া নয়ন জলি ভাসো। কারণ ভাসতে ভাসতে কবে যে কৃপা হয়ে যায়, তা তো এ জগতে কেউ জানে না। বৈষ্ণবে কৃপা ছাড়া কৃপা ছাড়া রাধা কৃপা মেলে না, এ জগতে কেউ জানে না। আস্তে তাহলে মায়েরা কি বুঝলাম আমরা এতক্ষণ নদিয়ায়? যদি কৃষ্ণ কৃপা পেতে হয়, কৃষ্ণ ভজন শুধু করলে হবে না, গুরুজনদের পদধুলাটা নিতে শেখো। ছোট ছোট বাচ্চাদেরকেও শেখাও যে যেখানে যাবে, যদি স্কুলেও রোজ যায়, বাবা মার পদধুলাটা নিতে শেখাও। হ্যাঁ, অনেক অনেক ভক্তরা আমাকে প্রশ্ন করে, বলে সন্তানকে কৃষ্ণ ভক্ত করব কি করে? আমি বলে যাই, মা একটা কথা মনে রাখবে, যদি এই হতভাগিনীর কথা মনে রাখে, কিচ্ছু করতে হবে না, তাকে বলতে হবে না যে তুই কৃষ্ণ সেবা কর, কিছু দরকার নেই। সন্তানের 1 দিন থেকে 5 বছর পর্যন্ত তুমি সন্তানকে ভালোবাসো, আর 5 বছরের পর থেকে সন্তানকে শেখাও যে বাবা মাকে সেবা কর। কৃষ্ণ সেবা করতে হবে না, কৃষ্ণ তোমার ঘরে এসে দাঁড়াবে। কেন? পৃথিবীতে সব থেকে বড় গুরু হচ্ছে যে যার ঘরের বাবা মা। আর যে সন্তানে জীবিত ভগবান সেবা করতে জানে, ভগবান বলছে তাকে বৃন্দাবন, নবদ্বীপ, হরিদ্বার, দক্ষিণ ভারত, পশ্চিম ভারত, কুম্ভ মেলায় কোথাও যেতে হবে না। জীবিত ভগবান সেবা করবে তো ভগবান সারা জীবন সেই ভক্তের দরজায় বন্দী হবে হবে হবে। নিতাই গৌর প্রেমানন্দে। তো কীর্তনের প্রারম্ভে বাবা, যে যত বড় কীর্তনী আমরা আসি না কেন, যার জগত জোড়া যত নাম ডাক হোক না কেন, দুটো ছেলেকে আগে ডাকতে হবে। এক হলো আমার নিতাই চাঁদ, এক হলো আমার গৌর চাঁদ। ও দুটো ছেলেকে বাদ দিয়ে কীর্তন হবে না মা। তবে আমার ছেলে বলা ভুল হবে, আমাদের, তার না, মানে আমার, মানে আমার ব্যক্তিগত হচ্ছে, আমাদের মানে সবার, মানে দুটো ছেলে হচ্ছে সবার, কারোর একা সম্পদ নয়। ও চোরেরও হয়, ও সাধুরও হয়। চোরকে বলে চুরি করতে যা, আর মালিককে বলে তুই নিশ্চিন্তে ঘুমা, তোর মাল আমি পাহারা দেব। ও সবার, যে যেমন ভাবে ভালোবাসবি, যে যেমন ভাবে ডাকবি, ভগবান তার কাছে তেমন ভাবে সাড়া দেয়। ওই জন্য সবার আগে একটা কথা হরিবাসুরি দাঁড়িয়ে বলি, মা যারা গৌর গোবিন্দ ভজন করবেন, সাধনা করবেন, কেউ যেন ভুল করি মা কাঠ, খড়, মাটি, পাথর, পিতল এগুলো ভাববেন না। ভাবনার উপরে তোমার ভালোবাসাটা নির্ভর হবে। কারণ তুমি যেমন ভালোবাসবে, আমার ভগবান সেই রূপে তোমার কাছে তেমন ভাবে দাঁড়াবে। তুমি যদি সারা জীবন ভাবো ও পিতল,
তোমার কাছে পিতলই হবে। কোনোদিন যদি মনে করো ও কাঠ মাটি, তোমার কাছে তেমন ভাবে ধরা দেবে। আর তুমি যদি মনে করো না আমি হাসলে ও হাসে, আমি কাঁদলে ও কাঁদে, আমি কথা বললে ও শুনতে পায়, ভাবনি তোমার ভাবনা যেমন হবে তোমার দর্শনটা ঠিক তেমন হবে। হ্যাঁ, যার যেমন ভাব তার তেমনই লাভ। তাহলে চলেন আজকের আমরা সবাই, কালকে রাত্রিবেলা এসেছিলাম 9টার সময়, ফাঁকা 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 ফাঁকাই গান গেয়ে গেলাম। যাই হোক, আজকে অনেক ভক্ত পদধূলা পেয়েছি, ধন্যাতি ধন্য আমি। তো যাই হোক, তো এই যে তো চলেন আজকের আমরা সবাই চলে যাব কিছুক্ষণের জন্য শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। আর নদিয়ার মাটিতে গিয়ে দেখবো সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, দাপরে কৃষ্ণ, কলিতে হলো গৌরাঙ্গ। আমরা সবাই জানি তা কৃষ্ণ কলি যুগে গৌর হয়ে এলো। যেদিন এসেছিল নদিয়ার অবস্থাটা কেমন ছিল জানো? বৈষ্ণব মহাজনেরা বৈষ্ণব পদ লিখেছে, মা কত সুন্দর কথা দেখো। আজ নদী উদয়গিরি পূর্ণচন্দ্র গৌর ওই নদীরা কীর্তন শুনতে গেলে ভগবানের জন্য একটু কাজকর্ম করতে হয় তো, জানো তো? কালকে যারা যারা ছিলেন রিহার্সাল দেওয়া আছে। কীর্তন শুনতে গেলে 3টে বস্তু দরকার, শঙ্করধ্বনি, উলুধ্বনি, আর যাদের যাদের হাতগুলো এসেছে, যাদের বাড়িতে আছে বলবো না, যাদের হাত এসেছে। কি মাইরা সবার হাত এসেছে তো? এসেছে? যাদের এসেছে বাবা একবার দেখান। নিতাই গৌর প্রেমানন্দী হরি বল হরি বল। তার মানে সবার হাত আছে। কই এবার একটু প্রেম সে উলুধ্বনি দেন। আজ নদী উদয়গিরি আমারে গোড়ারি গোড়া 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 গোড়ারি গোড়া 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 গোড়ারি গোড়া গোড়ারি ওই নদীয়ার জাহাজ ভরা আমার আমার প্রাণে গোরা। আজ নদিয়া ওই না পূর্ণচন্দ্র হরি বল গৌরে হরি কৃপা করি হইল যুদা। আজ কৃপা করে হইল কৃপা করে হইল আজ সোনার নদিয়া গৌর দয়া খল সোনার নদীতে গৌরদয় হল বলি রাধি দয়া কত বলে ওই নদীতে উদয় হল এই গলির জীবে উদ্ধারিতে ওই নদীতে উদয় হল এই কৃষ্ণ প্রেম প্রচারিতে ওই নদীতে উদয় হল এই মানব জনম ধন্য করি ওই নদীতে উদয় হল হরি 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 বলে নদীতে উদয় হল নদীতে উদয় হল নদীতে উদয় হল কৃপা করে হইল আস্তে আমাইরা আর কথা হবে না, এবার একটু আমি বলবো আর আপনারা শুনবেন, কেমন? কারণ এই লীলাটা তো আমার শেষ লীলা, চলে যাব, আবার কবে দেখা হয় বলা যায় না। ওই জন্য আপনারা কথা বলার সময় পাবে, কিন্তু আমার সঙ্গে বলার সময় পাবে না। তাহলে এবার আমি একটু বলবো,
মন প্রাণ দিয়ে আস্বাদন করবেন। 24 বছরের ছেলে নিমাই একটা 60 বছরের মায়ের পা ধরে বলল, তোরা কৃষ্ণ বল, মেনে নেওয়া যায়। 24 বছরের ছেলে নিমাই 80 বছরের বাবার পায়ে ধরে বলল, কৃষ্ণ বল, এটাও মেনে নেওয়া যায়। কিন্তু সেই 24 বছরের ছেলে কিনা বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, তিনি মা ধুলায় গড়াগড়ি দিয়ে বলবে কেন তোরা কৃষ্ণ বল? কি মাইরা প্রশ্ন? কীর্তন শুনলে হবে না, এই কীর্তন শুনবার আগে আমাদের জানতে হবে কীর্তন বিষয়টা বাবা ঠিক নারকেলের মতো। আমার নারকেল দেখেছো? তার দেখবো না, নারকেলের বাইরে একটা খসা আছে, খসাটাকে ছাড়াবে, ছাড়ালে কি নারকেলের স্বাদ মিলবে? ওর ভিতরে আরো শক্ত বেশি বাইরের থেকে, তাহলে শক্ত নারকেলটাকে ভাঙতে হবে। শ্বাসটা যদি টেনে ছাড়াতে পারো, যদি আস্বাদন করতে পারো, তাহলে বুঝবে তুমি নারকেলের স্বাদ কেমন। এই কীর্তন বিষয়টা ঠিক এই রকম, শুধু উপর থেকে একটা কাহিনী হয়ে যাবে, কাহিনীটা শুনে চলে যাব না, হৃদয়ঙ্গ করতে হবে, অনুভব। আর অনুভব যদি ভিতরে না থাকে বাবা, কীর্তন শোনা বা কীর্তন গাওয়া দুটোই বৃথা হয়ে যাবে। তাহলে ভালো করে বিচার করে দেখেন, 24 বছরের ছেলে 60 বছরের মায়ের পা ধরতে পারে, 80 বছরের মায়ের পা ধরতে পারে, বাবার পা ধরতে পারে, কিন্তু তিনি ভগবান হয়ে, বিশ্বের স্রষ্টা মালিক হয়ে ধুলায় গড়াগড়ি দেবে কেন? ভগবান ধুলাটা তো এমনি এমনি মাখেনি বাবা, কেন মেখেছে? যুগ ধর্ম প্রবর্তক নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া নাচাই নভুবন, আপন ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনি না করলে ধর্ম জীবের শিখানো না যায়, আপনি আচরি ধর্ম জীবের শিখায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। এই মতো কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ, আপনি নদী আয়। নিতাই হরি 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 বল, হরি বল। তাহলে নদী আর মাটিতে বাবা ভগবান নিজে ভক্ত হয়ে এসেছে, শুধু ভক্ত ভাব নিয়ে নয়, নিজে আচরণ করে নদিয়ার মানুষকে শেখাচ্ছে যে তোরা আমাকে দেখে শেখ। তাহলে ভগবান ধুলা মাগলো কেন? ধুলায় গড়াগড়ি দিল কেন? অমাইরা যেটা আমরা বুঝতে চাই না বা অনুভব করি না, দেখবেন আমরা এখনো অনেক অনেক মানুষ আছি বাবা ভক্ত চরণে নত হতে জানি না, সাধুগুরু বৈষ্ণব দেখলে নত হতে জানি না, পিতামাতাকে শ্রদ্ধা করি না, পিতামাতার চরণ ধুলা আমরা বহু ভক্তরা এখন আর নেই না। কিন্তু মায়েরা যারা নেন না তাদের উদ্দেশ্যে আমার একটা নিবেদন, এটা আমার কথা নয়, ভালো করে বিচার করবে। তাহলে আজকে সেই নিতাই চাঁদ, আজকের আমার গৌরের কথা মতো দুই ভাই তো নদিয়ায় হরি নামে মাতাচ্ছে, নিতাই যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি ধরি রে অমাইরা। তৃণ মানে কি গো? ঘাস। বাহ, আচ্ছা মা, ঘাস তো আমরা গরু ছাগলকে দিই কিনা? আমার নিতাই চাঁদের মতো একজন ভক্ত, নিতাই চাঁদ, তিনি আজকে ওই দাঁতে ঘাস নিয়েছে কেন? এটাই কীর্তন, তলিয়ে যেতে হবে ভিতরে। গরু ছাগল শুধু ঘাস খায় না, মহাপ্রভুর আমলে একটা নিয়ম ছিল, মানে গুরুজনদের সামনে কথা বলতে গেলে তোমাকে দাঁতে ঘাস নিতে হবে। আর দাঁতে ঘাস নিলে কি বুঝবে যে কথাটা সত্যি বলছি বা কথাটা বিনতার সহিত বলছে। তো নিতাই চাঁদ দাঁতে ঘাস নিয়ে আজকে কি করছি জানো? এই নবদ্বীপের অলিতে গলিতে যারে দেখে তার পদ ধরে বলে, তোদের ঘড়ি আমি বাসনে মেজে দেব, তোদের ঘড়ি আমি পাটনা বেটে দেব, তোদের ঘরে আমি রন্ধন করে দেব, যা বলিবি আমি তাই শুনব। আমাইরা
আমি মৌমিতা বলছি না, নিতাই চাঁদ বলছে নদিয়ার দাঁড়ে দাঁড়ে প্রত্যেকের ঘরে ঘরে, মানে আপনাদের চাপড়াতেও এসেছিল, এসে বলছে শোন তোদের কোনো কাজ করতে হবে না, আমি সব করে দেব, কিন্তু তোদের একটা কাজ করতে হবে। কি কাজ? তোরাই আমারে তোরাই আমারে একেবারে বলো গৌর হরি হরি রে, তোরাই আমারে কিনিয়া না একেবারে বলো গৌরে হরি হরি। আসলে আমাইরা নিতাই চাঁদ হরি নামের ডালাটা নিয়ে আপনাদের চাপড়াতে এসেছে। এসে কি করছে জানো? পাইকারি, পাইকারি ভালো করে বুঝবেন, পাইকারি বলে পাইকারি। আসতে। আচ্ছা মা, সবজি টবজি এখানে চাষবাস হয় তো? আচ্ছা, যখন বাগান থেকে সবজি তুলে, এই যেমন দেখলাম বাবা, আমি কোনোদিন দেখিনি যে পটল বিক্রির জন্য বাবা রাস্তা অবরোধ হয়ে গেছে। হ্যাঁ, 5 টাকা কেজি তো। আমাদের ওদিকে 20 টাকা কেজি। হ্যাঁ, তো যাই হোক, সে পটলের জন্য গাড়ি জ্যামে পড়ে গেছে। মানে যেমন বৃন্দাবনে গিরি গোবর্ধনের অন্নকূট হয়েছিল, মুর্শিদাবাদ নদিয়ায় পটলের কূট হচ্ছে। রাধে। তো মাইরা, এই যারা একসঙ্গে সবজি তুলে এক জায়গা দিয়ে দেয় তাকে কি বলে? যে বলে নাকি সেল বলে, পাইকারি বলে। পাইকারি দেওয়া মানে আড়তে দেওয়া হচ্ছে পাইকারি দেওয়া। তার নিতাই চাঁদ হরি নামের ডালাটা এনে পাইকারি বলে পাইকারি, মানে চাপড়া বাজারে দিয়েছে পাইকারি। পাইকারি আর একটা মানে হচ্ছে পাইকারি, বলে পাইকারি, বলি পাইকারি, পাইকারি বলে পাইকারি, পাইকারি। আমার বুঝতে পেরেছো আমার কথা? পাইকারি আর পাইকারি মানে এক জায়গা নিতাই চাঁদ হরিনাম দিচ্ছে চাপড়াতে, আর একটা মানে হচ্ছে যে দেব মানুষ পাচ্ছি না, পাইকারি। শেষে নিতাই চাঁদ এক জায়গায় ঢেলে দিয়েছে, কোথায় জানো? দোকানে। ওই দোকানি, ওই দোকানে, ওই দোকানি। পানের দোকান, সবজি দোকান, মুদিখানা দোকান, স্টেনারি দোকান। আমার কোন দোকানে দিল গো? আমার নাকি ফুচকা দোকানে দিচ্ছে। এটা নদিয়ার মানুষ, যেমন তেমন বললে হবে না, জেনে বসে আছে। দোকানে, এই দোকানি যারা দোকানে খুলে বসে আছে, হরি নামে দিল দোকানে, যারা দোকানে খুলে বসে হরি নাম দিল দোকানে। এত বলি নিতাই চাঁদ ঘুমে গটি যা যায় রে, এত বলি নিতাই চাঁদ ঘুমে গড়ি যায় রে। সোনার ওই সোনার পর্বত যা পর্বত যায় না, দেখো ধুলাতে লোটায় লোটায় রে। তোরা কে কিনবি আয়, তোরা কে কিনবে আয়, তোরা কে কিনবি আয়। কিনবে আয়। আমার আবারও দুটো মানে বেরোচ্ছে, দেখো। কে কিনবি, কে কিনবি আয়, কে কিনবে আয়। বলি গোলকের অমূল্য ধন, কে
নিতাই দারে দারে বিলাইছে নিতাই দাঁড়ে দাঁড়ে বিলাইছে ও নিতাই দারে দারে বিলাইছে দাঁড়ে দাঁড়ে বিলাইছে বলি রাধা রানীর প্রেম ধাম দাঁড়ে বিলাইছে বলি রাধা রানীর প্রেম ধাম দাঁড়ে দাঁড়ে বিলাইছে মুখে হরি 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 বলে দাঁড়ে দাঁড়ে বিলাইছে মুখে হরি হরি দাঁড়ে দাঁড়ে বিলাইছে গো হরি 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 বলে দাঁড়ে দাঁড়ে বিলাইছে গো হরি 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 বলে দাঁড়ে দাঁড়ে বিলাইছে গো দাঁড়ে দাঁড়ে বিলাইছে আহা সোনার পার পরে বতো যেন আজি ধুলাতে লুটায় লুটাই রে আজ ভুলাতে লোটা হেন অবতারি যারে রতি না জন্মিল রতি না জন্মে শিলোচন বলে সেই পাপি এলো আর গেল। এলো গেল দাসলোচন বলে সে পাপি এলো গেল রে লোচন বলে দাসলোচন বলে সেই পাপি এলো গেল রে লোচন দাসলোচন বলে সেই পাপি এলো আর গেল রে লোচন বলে সেই পাপি এলো রে লোচন বলে সেই পাপি এলো আর গেল রে লোচন বলে সেই পাপি এলো রে লোচন বলে সেই পাপি এলো আর রে এ দাসলোচন বলে সেই পাপি যে রাধে চলুন এবার আমরা সবাই চলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। অমাইরা এবার আমরা তো বিষয়ে যাব, এতক্ষণ আশ্রয় রইলাম, আশ্রয় না করলে তো বিষয়কে ধরা যাবে না, তাহলে এবার আশ্রয় ত্যাগ করি, বিষয়ে ধরবো। এবার বিষয়ে যখন যাব একবার সবাই মিলে বলেন তো, গৌর সুন্দর কি জয় নবদ্বীপে ধাম কি জয় ধ্বনিটা হলো কি জয় এটাও জয়। হ্যাঁ, কালকে যারা যারা ছিল তোমরা তো রিহার্সাল দিয়েছো, তাহলে তোমরা কেন দিচ্ছ? ও তুমি দাও, ঠিক আছে। আমার কালকে যারা আসেনি রিহার্সাল দেয়নি তারা জানে না, তারা জয় দিচ্ছে, কিন্তু কালকে যারা ছিল তারা জানে। কালকের বলেছি কালকে রিহার্সাল হয়েছে, আজকের ফাইনাল হবে, কিন্তু আজকে সে ধ্বনিটা তো হলো না। এত জোরে ধ্বনি দাও, কত দূর যাবে? এখান থেকে কৃষ্ণনগর চলে যাবে, কৃষ্ণনগর। কৃষ্ণনগর যাবে? কালকের অল্প ভক্তে কৃষ্ণনগর গেল, আজকে নাকি এত ভক্ত কৃষ্ণনগর যাবে। কিরম আইডিয়া দেখেছো? মানে আজকের বাবা যেতে হবে ডায়মন্ড হারবার। কিমা ডায়মন্ডে যাবে তো? রাধে কই দেখি যারা যারা যাবে, আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো হাত দুটো তোলো তো দেখি, যাদের বিশ্বাস আছে সবাই। বেশ, কই রাস্তায় যে দাদা ভাই বাবারা দাঁড়িয়ে আছেন, তোলেন হাত দুটো সবাই একবার। আমার জন্য নয়, আপনাদের মঙ্গলে। ও সব মাঝে মাঝে ধসে যাচ্ছে কেন? এই ধসা রোগটা ভালো নয়, তোলো দেখি সবাই। আমার সবাই বলো, গৌর সুন্দর কি জয় নবদ্বীপে ধাম কি জয় সচিরি নন্দন কি জয় কৃষ্ণ প্রিয়া কি জয় নিতাই চাঁদ কি জয় ভক্ত বৃন্দ কি জয় হরিবাসর ধাম কি জয় সাধুগুরু
বৈষ্ণব কি আপন আপন গুরু চরণ কি কমিটি ভাই সাহেব কি হরি নাম যজ্ঞ কি আজকের আনন্দ কি মহাপ্রসাদ কি নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল হরি বল। মায়েরা উলুধ্বনি উলুধ্বনি। ধনী মাইরা তো চলিনি এবার আমরা বৃন্দাবনে যাব আর বিস্ময় আস্বাদন করতে গিয়ে আমরা একটা ভজন গাইতে গাইতে যাব। কেমন মাইনা কি মাইরা একটা ভজন হবে তো হবে বাহ। তো শুধু ভজন আমি একা আমার সম্প্রদায় গাইতে গাইতে যাব না, সবাইকে আমার সঙ্গে একটু সহযোগিতা করতে হবে। কি মাইরা করবে তো ও মাইরা? তাহলে সবাই যাচ্ছি তো? তো সবাই যখন যাচ্ছি কই তোমাদের কাজটা করো, তারপরে আমার কাজটা করব। বেশ রাখালি রাজা বলে দেবে কোথায় বৃন্দাবন, স্বামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবরে রাখালে রাজা বলি দিদি কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখালি রাজা বলে দেবে কোথায় বৃন্দাবন, রাধা কুণ্ড শ্যামে কুণ্ড গিরি রাখালে রাজা বলি দিদি কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ভাগ্যবতী শ্রী যমুনায় পূজনে হয়ে যায়, বেশি গান বেশি গানে আছে শ্যামরায়। ভাগ্যবতী শ্রী যমুনায় আছে শ্যামরায়, কেশী ঘাট এবং শিবায় আছে শ্যামরায়। ভাগ্যবতী শ্রী যমুনায় আমা আমি আর আমার সম্প্রদায় যাচ্ছি, আর কেউ যাচ্ছি না, সবাই যাচ্ছি। তো সবাই যখন যাচ্ছি কই কৃপা করে দেখি আর একবার আমার না, আর একবার মা কালী দিব্যি, আর বলবো না, এইবারটা শেষ। কই হাত দুটো আর একবার তোলো দেখি সবাই, বাহ একসঙ্গে তালে তালে করো তালি। কেমন ভাগ্যবতী শ্রী যমুনায় পূজনে হয়ে যায়, বেশি গান বেশি গান আছে শ্যামরায়। ভাগ্যবতী শ্রী যমুনায় উজানে বয়ে যায়, কেশী ঘাট এবং শিবায় আছে শ্যামরায়। বাঁশরি বাজাই রে কাহারা, বাঁশরি বাজাই, বাঁশি শুনে রাধা রানী ওরি সরে যায়। ও বাঁশরি বাজায় রে কালা, বাঁশরি বাজায়, বাঁশি শুনে রাধা রানী অভিসারে যায়। রাধে 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 রাধে। আমা বলছো রাধে রাধে, মনে মনে বলছো? ওই আওয়াজ হচ্ছে না তো? কই একটু জোরে জোরে বলো দেখি, জয় জয় রাধে রাধে राधे 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 वृंदावन में गोवर्धन में निधोवन में राधे राधे
वर्षा में राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे हरिद्वार में राधे राधे जब से बोलो फिर से बोलो काले वन में कमल वन में प्रेम से बोलो भाव से बोलो जोर से बोलो बापे बिहारी রাখালি রাজা বলি দে রে কোথায় বৃন্দাবন রাধা কুণ্ড শ্যামে কুণ্ড হরি গোবিন্দ শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাধা কুণ্ড শ্যামে কুণ্ড হরি গোবিন্দ प्रेम से बोलो राधा रानी की জয় হয়নি হয়নি আর একটু জোরে দিতে হবে আমার একটু গলাটা ছেড়ে দাও শাশুড়ি বৌমা ঝগড়া হলে যেরকম বার হয় ওই গলাটা একটু বের করো এই হরি বাসরে সবাই জোরে দেবে কেমন গলাটা ছেড়ে দাও বলো রাধা রানীর কি এইটা ঠিক হলো তার মানে ঝগড়া হয় বেশ বলো বৃন্দাবনের শরীর কি যমুনা মাইয়া কি नंद गाँव की ऊंचा गाँव की वर्षा नाम की भक्त वृंद की हरिवासन धाम की साधु गुरु वैष्णव की अपन अपन गुरु चरण की कमिटी भाई सब की हरिनाम यज्ञ की महाप्रसाद की निताई गौर ब्रह्मानंदे पहुंचे गेलाम सबाई विषय এবার আজকে আমাদের আস্বাদন হবে বাবা অনেকে জানেন না একবার মনে করিয়ে দিই ভক্ত মধু মঙ্গল আস্বাদন হবে আমাদের ভক্ত মধু মঙ্গল তো মায়েরা এই মধু মঙ্গলের আরো একটা নাম আছে বটু বলে মানে সূর্য পূজায় যে সখীরা মধুমঙ্গলকে পূজারি করে ঠাকুর মশাই করে এনেছিল সেই যে বটু সেই বটু হচ্ছে মধুমঙ্গল সন্দীপনী মনির সন্তান তো চলেন আজকের আমরা আস্বাদন করব তো আস্বাদনের আগে মা লীলাটা যারা যারা মন দিয়ে শুনবেন বুঝতে পারবেন কীর্তন শুনলে কি হয় কীর্তন গাইলে কি হয় আর যারা যারা ভগবানকে ডাকে ভালোবাসে শ্রদ্ধা করে ভক্তি করে তাদের কি হবে আর যারা ভগবানের নাম কীর্তন পছন্দ করে না তাদের শেষ জীবনের গতিটা কি হবে তাহলে আজকের সবটাই আমার লীলার মধ্যে প্রকাশ পাবে তবে মা শেষে আমি দুটো প্রশ্ন করব কেমন উত্তরগুলো একটু ঠিক ঠিক মতো দিও কেমন চলো দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করলেন অনেকদিন মরতে যাইনি আমি আবার আজকের মরতে যাব আমাইরা মর্ত কোনটা উপরেরটা উপরটা নাকি মর্ত আই দেখো নিচে মর্ত হ্যাঁ যেটাই বসে আছো এটা হচ্ছে মর্তধাম তা দেবর্ষি নারদের ইচ্ছে জেগেছে আমি একটু মরতে যাব তা মর্তধামে নারদ নেমেছে মর্তধামের একজন মা হাতে শাঁখা আছে সিঁদুর আছে আলতা পেরে শাড়ি পরে আছে নারদকে দেখতে পেয়েছে আরে ও নারদ আরে এদিকে এসো আমায় ডাকছিলেন হ্যাঁ নারদ আমি তোমারে ডেকেছি আচ্ছা বলো কি ব্যাপার আচ্ছা নারদ তুমি তো ভগবানের কাছে সব সময় বিনাতে হরি হরি করো আচ্ছা নারদ যারা যারা ভগবানকে ডাকে যারা যারা ভগবানকে ভালোবাসে যারা যারা একাদশী করে যারা ভগবান ছাড়া কিছু জানে না তাদের শেষ জীবনে গতিটা কি হয় দেবর্ষি নারদ হেসে বলছে ও মামা আমি ভগবানের কাছে থাকি ঠিক কথা আমি সব সময় বিনাতে হরিনাম করি ঠিক কথা কিন্তু আমার মাথায় তো কোনোদিন এটা জাগেনি যে ভগবানকে ডাকলে গতি কি হবে ও মামা তুমি একটু বসো আমার বাবার কাছ থেকে জেনে আমি তোমাকে বলে যাব তা মর্তধামের মা বলছে নারদ আমি বসে রইলাম কিন্তু তুমি উত্তরটা জেনে আমাকে দিয়ে যাবে কেমন বলে ঠিক আছে মা তুমি বসো আর নারদের বাবাকে ব্রহ্মা
চতুর্মুখী ব্রহ্মা। তা ব্রহ্মার কাছে গেছে, পিতা পিতা, মর্তধামের এক মা জানতে চেয়েছে যারা যারা ভগবানকে ডাকে, ভালোবাসে, সেবা করে, পূজা করে, তাদের অন্তিম সময়ের গতি কি হয়। চতুর্মুখী ব্রহ্মা হেসে বলল, নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি, আমি জানি না? তুমি আমার বাবা চারটি মুখ জানো না, তাহলে কে জানে? বলে, বাবা একজন জানলে জানতে পারে যে গাঁজা ভাং খায়। ওমা, কে গাঁজা খাই গো? আমা কোনদিন বাবা দেখেছো বাবা গাঁজা খাচ্ছে? সত্যি করে বলবে, মিথ্যা বলবে না। বাবা গাঁজা খায় দেখেছো? তাহলে কি করে বলছো বাবা গাঁজা খায়? কখনো বলো না, অপরাধ নিও না মা। বাবা তো পরম বৈষ্ণব, আর যে ত্রিলোকের বড় বৈষ্ণব হয় সে কোনদিন গাঁজা খায়? যেমন আমাদের গুরু মহারাজদের আদেশ আছে মা, আমাদের একটা চা পর্যন্ত খাওয়া যায় না। কেন? চাটা একটু নেশার মধ্যে পড়ে যায়। তাহলে চা যদি নেশা হয়, তাহলে আমার বাবা গাঁজা খায় কোন সাহসে? খবরদার। তাহলে বাবা বৈষ্ণব গাঁজা খায় না, তাহলে গাঁজা কলকে গুলো দাও কোথায় যায়? বাবা তো বৈষ্ণব। যারা বৈষ্ণব পদ অবলম্বন করে তাদের কেউ শত্রু হয় না, কেউ মিত্র হয় না। পৃথিবীটা হচ্ছে তাদের সংসার। যে তুমি আমার কেউ নয় বলে তুমি তোমার সংসার আমি দেখবো না, না। যারা ভক্ত হয় সবাইকে ভালোবাসে, সবাইকে প্রেম দেয়। যেমন আমার গৌরাঙ্গ মহাপ্রভু, কে মুচি, কে মেথর, কে পশু পাখি বিচার করেছে, সবাইকে কোল দিয়েছে। তো আজকে যারা বৈষ্ণব হয়, বিশ্ব ব্রহ্মাণ্ডের ভাবনা ভাবে, তো আজকের গাঁজা কলকে গুলো নিত ওই নন্দী ভিঙ্গি ওরা খাবে বলে, ভূত পেদনি আছে ওরা খাবে বলে, ওদের জন্য বাবা বদনাম কাঁধে নিয়েছে। আমা তাহলে কি বললাম? আজকের পর থেকে কেউ যেন বলো না বাবার নামে বদনাম দিও না। ওই একবারও তো বললে না, তলে তলে দেখবে তোমাদের চাবড়াতে কতজন খায়। ওই তাদের নামটা বললো না, বললো কি বাবা গাঁজা খায়, কিন্তু বাবা গাঁজা খায় না, বাবা বৈষ্ণব। এইবার বাবা ভোলানাথ, আমার শিব ঠাকুর থাকে কোথায়? বাহ, আমি গাইবো কি, আমার থেকে মুখস্থ বেশি। বাবার বাড়ি কৈলাস। আজকের বাবা ব্রহ্মা আর নারদ মুনি দুইজনে যাচ্ছে কৈলাসে শিবের সঙ্গে দেখা করতে। আর দরজায় গিয়ে ডাকছে, নন্দী ভেঙ্গি। হ্যাঁ রে বাবা কোথায়? ধ্যানা যোগে দেখছে ব্রহ্মা নারদ, দেখতে পাচ্ছে না বাবা কৈলাসে নেই। অমাইরা, আমার থেকে তো তোমরা বেশি জানো। আচ্ছা বলো তো, কৈলাসের থেকে বাবার একটা খুব প্রিয় জায়গা আছে, সেই জায়গাটা কি জায়গা? তাহলে আমি কি গাইব? শ্মশান। বাবার খুব প্রিয় জায়গা শ্মশান। আমা এই মাঝে মাঝে হুহা দিতে হয়, কেন জানো? আমার মা কীর্তন করতো না, ছোটবেলা থেকে ঠাকুমার কাছে থাকতাম। তো যখন থাকতাম ঠাকুমা বলতো, নাতনি গল্প বলবো, মাঝে মাঝে হু দিবি। সেই ডায়মন্ড হারবার থেকে এসেছি, একটুখানি রাস্তা নয়, আবার রিটার্ন যেতে হবে। তাহলে সেই যে সেখান থেকে নদিয়ায় এলাম ভগবানের লীলা গাইব, আর আমি যদি মা একা একা গাই ভালো লাগবে? একটু হু হা দিতে হবে, মাথা কথা নাড়তে হবে, হাত তুলতে হবে, হরি বল বলতে হবে, তবে তো ভালো লাগবে। হ্যাঁ, তাহলে বড় ভালো লাগলো আপনাদের চরণে এসে, কারণ দেখতে দেখতে 3 বছর হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো চলেন আজকে এই যে শিব ঠাকুর আছে শ্মশানে। আচ্ছা মা, শ্মশানে থাকে তো বটে, বাবার বাহনটা কি? ইঁদুর। ইঁদুর মানে বৃষ। বাবা কি করছে? ধ্যানা যোগে দেখছে বাবা ওই ভোলানাথ ওই শ্মশানের মাটিতে ষাঁড়ের পিঠে উঠে কি করে বেড়াচ্ছে জানো? বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে, ও বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে। আমার বাবা বুড়ো শিব গো, বাবা বুড়ো, আমার বাবা বুড়ো শিব গো,
বাবা গুরু উলুধ্বনি চড়ি বেড়াই ষাঁড়ের পিঠে বাবা ঘুরে বেড়াই ষাঁড়ের পিঠে আমার বাবা বড় শিবি গো শিবি গো ওই মন্দিরের বাবা গুরসি শিব গো মন্দিরের বাবা গুরসি শিব গো মন্দিরের বাবা গুরসি আরে শ্মশানে মশানে থাকে ছাই ভস্য গায়ে মাখে শ্মশানে মশানে থাকে ছাই ভস্য গায়ে মাখে শ্মশানে মশানে থাকে ছাই ভস্য গায়ে মাখে শ্মশানে মশানে থাকে ছাই ভস্য গায়ে মুখে মাখে হরি হরি বলে গো হরি হরি বলে হরি হরি বলে গো হরি হরি বলে বাবা চড়ি বেড়াই ষাঁড়ের পিঠে এটাই বাবা বাবা ঘুরে হরি। বেড়াই শরীরে পিঠে আমার বাবা বড় শিবি গো শিবি গো মন্দিরের বাবা গুরসি শিব গো মন্দিরের বাবা গুরসি শিব গো মন্দিরের বাবা গুরসি নারায়ণ 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 হে ভোলেনাথ বড় দায়ে পড়ে এসেছি যারা যারা ভগবানকে ভালোবাসে যারা ভক্তি করে সেবা করে তাদের অন্তিম সময় কি গতি হয় কথাটা শোনা মাত্র বাবা বলে উঠলেন নারদ এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই সে কি আমি জানি না আমার বাবা জানে না তুমি শিব জানো না তাহলে জানে কে বলে একজন জানলে জানতে পারে যে নামের নামী আমার নামের নামী কে ভগবান বলে চলো তার কাছে যাই ভগবানের কাছে গিয়ে ডাকছে প্রভু প্রভু যারা যারা ভগবানকে ডাকে ভালোবাসে সেবা যত্ন করে তাদের অন্তিম সময়ে গতি কি হয় করজোর করে বৈকুণ্ঠপতি নারায়ণ বললেন নারদ এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই হায় 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 আমরা জানি না তুমিও জানো না তাহলে জানে কে বলে নারদ তোমার এই প্রশ্নের উত্তর তারাই দেবে কারা জানো যারাই আমার নাম ভালোবাসে যারাই আমার নাম শুনবার জন্য যারা কত কষ্ট করে গরমের মধ্যেও বসে থাকে যাদের কৃষ্ণ ধ্যান কৃষ্ণ জ্ঞান কৃষ্ণ ছাড়া আর জানে না চলে যাও সেই ভক্তের কাছে গেলেই তুমি প্রশ্নের উত্তর পেয়ে যাবে প্রভু তাহলে তুমি বলে দাও নির্দিষ্ট করে তোমার বিচারে পরম ভক্তটা কোথায় আছে ভগবান বলছে বেশ চলো আমার বিচার যদি বলতে চাও আমার বিচারে একজন ভক্ত বাস করে কোথায় না ওই মর্তধাম বলে ঠাকুর মর্ত মর্তে তোমার ভক্ত আছে বলে আছে এরা শুধু খেতে যায় না ঘুমাতে যায় না আর টিভি সিরিয়াল মোবাইল দেখতে যায় না এদের মধ্যে এমন এমন ভক্ত আছে যাদের চরিত্র শ্রবণ করলে তোমার হৃদয় দুলে উঠবে প্রভু বেশ তাহলে চলো সে কেমন ভক্ত আমরা যাই ভক্তটা আছে কোথায় মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগর সেটাই সন্দীপনের বাড়ি করিব মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগরে শ্বেত সন্দীপনের বাড়ি করিব বলি যাব আমরা ভক্তে ঘরে বলে যাব আমরা সেই ভক্তের ঘরে বিশ্রামে লইবার তরে যাব আমরা ভক্তের ঘরে
সন্দীপনী মণি ভগবান কৃষ্ণচন্দ্রের গুরুদেব, আর সেই গুরুদেবের বাড়িতে যাচ্ছে ভক্ত বাৎসল্য ভগবান ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ। মায়েরা নামগুলো মনে রাখবেন, শেষে কাজে লাগবে, উত্তর দিতে হবে। কেমন? তস্মৈ মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। এই জীবের নিস্তার লাগি নিস্তার লাগি আমাদের নন্দ সুত হরি, আমাদের নন্দ সুত হরি এই ভুবনে প্রকাশ কইল, এই ভুবনে প্রকাশ হলো আমাদের গুরু রূপ ধরি, আমাদের গুরু রূপা ধরি আমাদের গুরু রূপা ধরি আমাদের গুরু রূপা ধরি। জানি তাই জয় রাধেশ্যাম, জয় জগন্নাথ, জয় মহাপ্রভু, হরে কৃষ্ণ, জয় রাধে, জয় রাধেশ্যাম। সমবেত শুধু কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী আহুত অনাহুত অভ্যাগত এই গ্রামবাসী বৃন্দ, যারা আমার রাধা গোবিন্দের, যারা আমার গৌর নিতাইয়ের রাতুল চরণ আশ্রয় গ্রহণ করেছেন, তাহাদের সাবাকারু চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই, এখানে যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছেন, তাহাদের পাদ পদ্মে রইল আমার ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। তারপরে জানি মায়েরা, আমি আমার পিতামাতার চরণে, আমার শিক্ষাগুরু দীক্ষাগুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। আমার হেন পাতকিরি নাই বৈষ্ণব দর্শন শাস্ত্র, সে যে প্রগাঢ় সমুদ্রবত, আর সেই সমুদ্র মধ্যে যে তত্ত্বরূপ রত্নটা লুকানো আছে, আমার পক্ষে একটা অনুপযুক্ত ডুবুরি সম্ভব নয়। সেই তত্ত্বরূপ রত্নকে সমুদ্র বক্ষ থেকে উদ্ধার করবার। তথাপি আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব, আপনাদের মতো ভক্ত পদধূলায় যখন দাঁড়িয়েছি, আপনাদের মতো গুরুজনদের পদধূলা শিরোধার্য করে, গৌর গোবিন্দের কৃপা মাথায় নিয়ে, পিতামাতার আশীর্বাদ মাথায় নিয়ে আজকে শুরু করব ভগবানের সেই মধুর নাম। তবে নাম বলতে গিয়ে মাগো অনেক ভুল ত্রুটি হবে। হবে কেন? অবশ্যই করব। নিজ নিজ সন্তান মনে করে, নিজ নিজ ভগ্নী মনে করে সেই ভুল ত্রুটিকে ক্ষমা করে দেবেন।